পুনর্জন্ম ও মাতৃগর্ভের রহস্য কী? মৃত্যুর পরে আদৌ কি পুনর্জন্ম লাভ করা যায়? হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। একদিন গরুর শ্রী বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, নরকে পাপভোগ করার পর বা স্বর্গে পুণ্যভোগ করার পর আত্মা কিভাবে পুনরায় মর্তলোকে বা পৃথিবীতে ফিরে আসে এবং মায়ের পেটে শিশু কিভাবে তৈরি হন? শ্রী বিষ্ণু তখন সৃষ্টিতত্ত্বের এক গভীর রহস্য উন্মোচন করলেন। ফিরে আসার যাত্রা আকাশ থেকে মাতৃগর্ভে। শ্রী বিষ্ণু বললেন, হে তাক্ষ, কর্মফল শেষ হলে আত্মাকে আবার পৃথিবীতে আসতে হয়। এই যাত্রাটি বড়ই বিচিত্র। বৃষ্টি হয়ে ঝরে পড়া নরক বা স্বর্গ থেকে আত্মা প্রথমে ধোঁয়া বা মেঘের রূপ নিয়ে আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মাধ্যমে মাটিতে পড়ে। শস্যে প্রবেশ। সেই বৃষ্টির জল শস্য, ধান, গম বা শাকসবজির মধ্যে প্রবেশ করে। পিতার দেহ। সেই শস্য যখন কোনো পুরুষ ভোজন করে তখন সেই শস্যরও থেকে পুরুষের দেহে বীর্য উৎপন্ন হয় এবং আত্মা সেই বীর্যের মধ্যেও আশ্রয় নেয়। মায়ের গর্ভ। এরপর ঋতুকালে পুরুষের মাধ্যমে সেই আত্মা নারীর গর্ভে প্রবেশ করে। শ্লোক: কর্মণা দৈব নেত্রেণ যন্তর্দেহ পপত্যয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরং পুংসরেত কোণাশ্রয়। প্রাক্তন কর্মের প্রভাবে এবং ঈশ্বরের ইচ্ছায় জীব বিশেষ দেহ লাভের জন্য পুরুষের বীর্যের কোণায় আশ্রয় করে, নারীর উদরে গর্ভে প্রবেশ করে। ভ্রূণ গঠনের পর্যায়ক্রম। শ্রী বিষ্ণু গরুড় পুরাণে ভ্রূণ বিকাশের যে বর্ণনা দিয়েছেন তা আধুনিক বিজ্ঞানের সাথে অনেকটা মিলে যায়। প্রথম রাত্রি। শুক্র ও শনিতের ডিম্বাণু মিলনের তরল অবস্থা কলল। 10 দিন কুল ফলের মতো আকার। 1 মাসে একটি পিণ্ড বা মাংসের দলা। 3 মাস হাত, পা এবং অঙ্গ প্রত্যঙ্গ গজাতে শুরু করে। গর্ভবাসের অসহ্য যন্ত্রণা। শ্রী বিষ্ণু বললেন, হে গরুড়, নরকের কষ্টের মতোই গর্ভের কষ্ট। মায়ের জঠর বা পেট হলো মলমূত্র, রক্ত ও কৃমিতে পূর্ণ একটি অন্ধকার গহ্বর। সেখানে শিশুটি সংকুচিত হয়ে থাকে। মা যখন ঝাল, টক বা খুব গরম খাবার খায় তখন গর্ভের শিশু কোমল শরীরে তা আগুনের মতো জ্বালা দেয়। সেখানে সূচের মতো মুখওয়ালা কৃমিরা শিশুটিকে কামড়াতে থাকে। শিশুটি নড়াচড়া করতে পারে না, অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো থাকে। শ্লোক: গর্ভবাসে মহারৌদ্রে পচ্যমান সকর্মর্ভি অত্রৈব নরক ঘোরং ভুজ্যতে দেহিনা ধ্রুবম। নিজের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী জীব গর্ভবাসের ভয়ানক তাপে পচতে থাকে বা সিদ্ধ হতে থাকে। প্রকৃতপক্ষে দেহধারী জীব মায়ের গর্ভেই এক প্রকার ঘোর নরক যন্ত্রণা ভোগ করে। 4. সপ্তম মাসে জ্ঞান লাভ ও প্রার্থনা। গর্ভস্তুতি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সপ্তম মাসে শিশুর চেতনা বা জ্ঞান ফিরে আসে। সে তার পূর্বজন্মের সব কথা, কোন পাপে সে নরকে গিয়েছিলেন, কে তার আপন ছিল, সব মনে করতে পারে। তখন সে ভয়ে শিউরে ওঠে এবং ভগবানের কাছে কাতর প্রার্থনা করে। একে বলা হয় গর্ভস্তুতি। শিশু হাত জোড় করে ভাবে, হে প্রভু, আমাকে এই মলমূত্রের কুণ্ড গর্ভ থেকে উদ্ধার করো। আমি কথা দিচ্ছি, এবার পৃথিবীতে গিয়ে আমি আর মায়ার টানে পাপ করব না। আমি শুধু তোমার ভজন করব। শিশুর প্রতিজ্ঞা: কোদা নির্গত ভবিষ্যেহং জ্ঞান বিনাং সংযুত তোদা ধায়ম্মি শ্রী বিষ্ণু কোদাপি ন চ বিশ্বরে। শিশু ভাবে, কবে আমি এই জঠর থেকে বের হয়ে জ্ঞান ও বিজ্ঞান লাভ করব। বের হয়েই আমি সর্বদা শ্রী বিষ্ণুর ধ্যান করব এবং তাকে কখনোই ভুলে যাব না। প্রসবের কষ্ট ও স্মৃতিভ্রম মায়ার খেলা। 9ম বা 10ম মাসে প্রসবের সময় আসে। তখন প্রসূতি বায়ু নামে এক প্রবল বাতাস শিশুটিকে উল্টে দেয় এবং ঠেলতে ঠেলতে জঠর থেকে বাইরে নিয়ে আসে।
একটি সরু ছিদ্র দিয়ে বের হওয়ার সময় শিশুটি মৃত্যুতুল্য কষ্ট পায়, তাই সে কাঁদে। কিন্তু বাইরে আসার সাথে সাথেই ঘটে আসল বিপর্যয়। শ্রী বিষ্ণু বললেন, হে গরুর, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বিষ্ণুর মায়া বায়ুরূপে শিশুটিকে স্পর্শ করে। এই মায়ার স্পর্শে শিশুটি তার পূর্বজন্মের সব স্মৃতি, সব জ্ঞান এবং গর্ভে করা সেই প্রতিজ্ঞা, আমি ভজন করব, সব ভুলে যায়। সে কেবল ক্ষুধা আর তৃষ্ণায় কোয়া কোয়া করে কাঁদতে থাকে। শ্লোক: তৎস্পৃষ্ট ন স্মরেৎ কিঞ্চিৎ জন্ম কোটি শতৈ কৃতম তত রুদতি তারস্বরী বিপারত গতি গর্ত। মায়ার বায়ু স্পর্শ করার সাথে সাথে সে শতকোটি জন্মের সব কথা ভুলে যায়, তার গতি ও জ্ঞান বিপরীতে হয়ে যায়, তাই সে উচ্চস্বরে রোদন কান্নাকাটি করতে শুরু করে, আবার নতুন জীবনচক্রে চলমান। এরপর শিশুটি বড় হয়। ছোটবেলায় সে খেলাধুলার মোহে থাকে, যৌবনে নারী ও অর্থের মোহে পড়ে, পাপ করে আর বার্ধক্যে রোগে কষ্ট পায়। সে ভুলে যায় যে সে কথা দিয়েছিল ভজন করবে। ফলে মৃত্যু হলে তাকে আবার সেই নরক বা স্বর্গ এবং আবার সেই গর্ভাবাসের চক্রে ঘুরতে হয়। শ্রী বিষ্ণু গরুড়কে বললেন, এই জন্ম মৃত্যুর চক্র বা পুনর্জন্ম থেকে বাঁচার একমাত্র উপায় হলো মানব জন্ম পেয়ে মায়ার মোহে না পড়ে হরিভক্তি করা এবং সৎকর্ম করা। তবেই গর্ভবাসের যন্ত্রণা থেকে চিরমুক্তি বা মোক্ষলাভ সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।